بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমরা পবিত্র জিলহজ মাসের 9 তারিখে আজকে উপনীত হয়েছি, পৌঁছতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আরেকটু মেহেরবানি এবং তৌফিক দান করেন, আগামীকাল ইনশাআল্লাহ 10ই জিলহজ পবিত্র ঈদ উল আজহা, কুরবানির ঈদ আমরা উদযাপন করতে পারবো ইনশাআল্লাহ। যে কোনো আমলের তৌফিক হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুযোগ হওয়া, সুযোগ প্রাপ্ত হওয়া, এটা অনেক বড় মেহেরবানির বিষয়। আবার সাথে সাথে যে আমলটা আমি করি, যে আমলটা আমি করছি, সেই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়া, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ এবং আরো বেশি লক্ষণীয় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলের সুরতের চাইতে বান্দার আমলের যে অভ্যন্তরীণ অবস্থা, তার অন্তরের নিয়তের যে অবস্থা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি লক্ষণীয় এবং বেশি পছন্দনীয়। বান্দার বাহ্যিকভাবে আমলটা যতই সুন্দর হোক না কেন, সেই আমলের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে না থাকেন, এই আমলের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আবার বাহ্যিকভাবে আমার আমলটা যদি ত্রুটিযুক্তও হয়,
কোনো ত্রুটি আমার হয়ে গেছে, কিন্তু তারপরেও আমার নিয়তের শুদ্ধতার কারণে, আমার নিয়তের পবিত্রতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলটাকে কবুল করে নেন, গ্রহণ করে নেন। এর চাইতে বড় পাওয়া এবং এর চাইতে বড় লক্ষ্য মকসদ আর কিছুই হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময়ই দোয়া করা এবং মনের ভিতরে এই চিন্তাটাকে জাগ্রত রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলটাকে পছন্দ করছেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলটাকে কবুল করবেন বা কিভাবে করবেন, এই সংক্রান্ত বিষয় আমার মনের ভিতরে জাগ্রত রাখা। কুরবানির আমল এমন একটা আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, কয়েকটা দিনের সাথে আল্লাহ তাআলা এটাকে সীমাবদ্ধ রেখেছেন। এই আমল বছরের অন্য সময় আমার জন্য পালন করার কোনো সুযোগ নাই। আমি পশু জবে করতে পারবো, আমি গরু বকরি জবে করতে পারবো, কিন্তু সেটা জবে হবে, সেটা কুরবানি হবে না। কুরবানির ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 দিনের সাথেই সীমাবদ্ধ রেখেছেন। তাই যেহেতু এটা একটা শর্ট টাইমের ইবাদত, একটা সময়ের সাথে সম্পর্কিত ইবাদত, সীমাবদ্ধ ইবাদত, তাই চেষ্টা করা প্রত্যেকেই কুরবানি দেওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ঘোষণা ফজিলত আছে, এই ঘোষণা বা ফজিলতের প্রত্যাশী হওয়া, আশাবাদী হওয়া, যে একমাত্র ফজিলতটাকে পাওয়ার জন্যেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে পাওয়ার জন্যেই, তার কুরব এবং নৈকট্যকে পাওয়ার জন্যেই এই আমলটাকে করার জন্যে সবসময়ই সচেতন হওয়া, অন্তরটাকে জাগ্রত রাখা। আমাদের অবস্থা তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে এরকম অবস্থা যে বছরে যে কতবার আমরা গরু গোশত খাই, কতবার আমরা বকরির গোশত খাই, খাইতে খাইতে আমাদের বিরক্তি সৃষ্টি হয়ে যায়। বিভিন্ন দাওয়াত, বাসায়, আত্মীয় স্বজন, বিভিন্ন সময় গরু গোশত আমরা খাই না এ কথা না, বকরির গোশত আমরা খাই না এ কথা না, কিন্তু সেই ইবাদতের মধ্যেও যদি আমার সেই গোশত খাওয়াটাই প্রধান লক্ষ্য হয়ে যায়, আমার আলোচনার বিষয়বস্তু যদি এটা হয়ে যায় যে এই গরুর গোশতটা অনেক ভালো হবে, খাইতে মজা হবে, এটা যদি আমার আলোচনার বিষয়বস্তু হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে বলতে হবে আমার চাইতে অধম, আমার চাইতে বোকা আর দুনিয়াতে কেউই নেই। যে সারা বছর গোশত খায় না, তার ভিতরে এই চিন্তাটা আসতে পারে যে এই সুযোগ পাইলাম এখন কুরবানির উসিলায় কিছু গোশত খাবো, কেমন টেস্ট হবে না হবে, এটা তার অন্তরে আসতে পারে। কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এই সামর্থ্য দান করেছেন যে সারা বছর গোশত খাওয়া হচ্ছে, সারা বছর গরু বকরি খাওয়া হচ্ছে, আমার চিন্তার মধ্যেও যদি আবার এই ইবাদতের মধ্যে, এই কুরবানির মধ্যে এই বিষয়টা আমার নফস দিয়া দেয়, কুমন্ত্রণা দেয়, শয়তান দিয়া দেয়, এর চাইতে আফসোসের বিষয় আর কিছুই হতে পারে না। কুরবানি প্রদানের মধ্যে আরেকটা খুব বড় পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেই পরীক্ষাটা হচ্ছে যে এখানে লৌকিকতার অনেক ব্যাপার আছে। ইবাদতটাই এরকম আনুষ্ঠানিকতার সাথে হয়, আল্লাহ করে দিয়েছেন যে এখানে আমাদের নফস এবং আমাদের অন্তরের জন্য
বড় একটা পরীক্ষা হচ্ছে যে এখানে রিয়ার অনেক ব্যাপার থাকে, এখানে লৌকিকতার অনেক ব্যাপার থাকে, এখানে সামাজিকতা এবং আনুষ্ঠানিকতার অনেক ব্যাপার থাকে। তাই আমাকে আরও বেশি সতর্ক হওয়া দরকার, আরও বেশি সজাগ হওয়া দরকার যে আমার এই কুরবানি, আমার এই ইবাদত কখনোই যেন সামাজিকতা সর্বস্ব না হয়, আনুষ্ঠানিকতা সর্বস্ব না হয়। আমার অন্তরকে আমি বারবার প্রশ্ন করা, আমার অন্তরকে আমি বারবার হিসাব নেওয়া, আমার অন্তরকে আমি বারবার জিজ্ঞাসা করা এবং এই বিষয়গুলো পরিবারের লোকদের সঙ্গেও আলোচনা করা। একজনে খুব সুন্দর বললেন যে নামাজ পড়া এটা একটা ফরজ ইবাদত এবং ইসলামে এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহর পরেই, অর্থাৎ তাওহীদের পরেই, ঈমানের পরেই যতগুলো ইবাদত আছে এই ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? নামাজ। অথচ আমার বাচ্চারা নামাজ না পড়লে শরম লাগে না, আমার বিবি সাহেবা নামাজ মিস করলে শরম লাগে না, আমি নামাজ মিস করলে শরম লাগে না, কিন্তু কুরবানি না দিলে কি দিলে শরম লাগে। তাই যেভাবেই হোক কুরবানি আমাকে দিতে হবে, না হলে বাচ্চাগুলির চেহারাটা কেমন হয়ে যায়। বাচ্চাগুলির সামনে আমি চেহারাটা দেখাইতে পারি না, আত্মীয় স্বজনের সামনে আমি চেহারাটা দেখাইতে পারি না। এই কথাগুলি এই জন্য বলছি যেন আমাদের অন্তরটা জাগ্রত হয় যে এটা কেন আসে। অস্বাভাবিক কিছু না, আসতে পারে, কিন্তু কেন আসে? ওই লৌকিকতা এবং সামাজিকতার বিষয়টা যেহেতু এখানে মূল হয়ে দাঁড়িয়েছে, আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে এটা যে আল্লাহ তাআলার এত বড় একটা ইবাদত, এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি মূল বিষয়। আল্লাহ তাআলা সূরাতুল হজে এই কথাটাই বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে তোমার এই গোশতেরও কোনো মূল্য নাই, তোমার এই পশুর রক্তেরও কোনো মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তার কাছে তো পৌঁছে আত্তাকুয়া মিনকুম, তোমাদের হৃদয়ের আল্লাহ ভীরুতা, তোমাদের হৃদয়ের আল্লাহর প্রতি তোমার যে হৃদয়ের মনোযোগিতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই পৌঁছে। তাই দেখেন কুরবানি আসার আগে থেকেই কুরবানির যে মূল লক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজকে বুলন্দ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্ব এবং বড়ত্বের আওয়াজকে বুলন্দ করা, উঁচু করা, আজকে ফজর থেকেই শুরু হয়ে গেছে। যে ঘোষণা দাও একমাত্র কার? আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একদম কুরবানির শেষ পর্যন্ত, কুরবানির দিন অতিবাহিত হওয়ার পর আরো একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন যে যেন প্রতি নামাজের মধ্যে এমনিও এই দোয়াটা বেশি বেশি পাঠ করা এই সময়ে, যে তুমি আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও। যত বেশি আল্লাহর বড়ত্ব এবং মহানত্বের ধ্যানটা, চিন্তাটা আমার হৃদয়ের মধ্যে আসবে, তত বেশি আমার নফস থেকে ওই আবিলতা, ওই ময়লা চিন্তাগুলি তত বেশি দূর হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সবচেয়ে উত্তম দোয়া যে দোয়াটা আমি পাঠ করেছি, আমার পূর্বে নবীগণও পাঠ করেছেন, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, সেই দোয়ার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাওহীদের বিষয়টাকে, তার এক হওয়া, একাত্মবাদের বিষয়টাকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, প্রকাশ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাওহীদের চূড়ান্ত অবস্থা হচ্ছে, এটাও আপনাদেরকে বলি, তাওহীদের চূড়ান্ত, তাওহীদের প্রাথমিক অবস্থা হচ্ছে আল্লাহকে আমি এক বলে স্বীকার করা, আর শিরিক যা আছে, শিরিকের যা কর্মকাণ্ড আছে ইত্যাদি থেকে নিজেকে হেফাজত করা। এটা হলো তাওহীদের সূচনা। এতটুকু না হইলে আমি মুসলমানই থাকতে পারবো না, মুসলমানই হতে পারবো না। কিন্তু এটা হলো তাওহীদের প্রথম ডোর, প্রথম দরজা, সূচনা এটা। আর তাওহীদের চূড়ান্ততা হচ্ছে অন্তরকে আল্লাহ ছাড়া সব কিছু থেকে মুক্ত করে ফেলা। অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, অন্তরের মধ্যে আল্লাহর মহানত্ব ছাড়া আর কেউ নাই, অন্তরের মধ্যে আল্লাহর বড়ত্ব ছাড়া আর কেউ নাই। আর এটার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে লৌকিকতা এবং রিয়া। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে একদিন বললেন যে লা আখাফু আলাইকুমুশ শিরক, আমি তোমাদের উপরে এই আশঙ্কা করছি না যে আমার পরে তোমরা আবার এরকম মুশরিক হবে যে তোমরা মূর্তি পূজা করো আগে যেমন করতে। এটা আশঙ্কা আমি আর তোমাদের উপরে করছি না। তোমাদের উপরে যে ভয়, যে আশঙ্কাটা আমি করছি, সেই আশঙ্কাটা হচ্ছে গোপন শিরিকের, আর শিরকুল খাফি, গোপন শিরিকের আশঙ্কা করছে। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন শিরিক আবার কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, আমলের মধ্যে লৌকিকতা আসা, রিয়া আসা, এটা হচ্ছে গোপন শিরিক। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা নিশ্চয়ই জানি যে শিরিক হচ্ছে এমন এক গুনাহ যে গুনাহ আগের সব আমলকে বরবাদ করে দেয়। শিরিক একমাত্র এমন গুনাহ যে গুনাহ আগের সব আমলকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। শিরিক এমন এক গুনাহ যে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ছাড়া মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে শিরিক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত সেই শিরিক থেকে সে তওবা না করবে, ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। অন্য গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে, এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করেও দিতে পারেন, ইচ্ছা করলে আখিরাতে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে এরপরে আবার তাকে ধুয়ে মুছে তাকে জান্নাতে নিয়ে আসতে পারে। কিন্তু মুশরিক হয়ে যে মারা যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, তার ব্যাপারে চিরকালের জাহান্নামী হওয়ার কথা বলা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে রিয়াকে, লৌকিকতাকে শিরিক হিসাবে আখ্যা দিয়েছেন। এবং কেমন, আর শিরকুল খাফি, এমনি শিরিক তো একজন মুসলমানের জন্য সম্ভব না। একজন মুসলমান, সে মুসলমান হওয়ার পরে মূর্তির সামনে যে সে সিজদা করবে বা এই ধরনের শিরিকের যে বড় বড় বিষয়গুলো আছে সেগুলি সে করবে, এটা ধরতে গেলে প্রায় অসম্ভবই। কিন্তু রিয়া, এটা এমন একটা শিরিক আল খাফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অন্তরের ভিতরে গোপন থেকে এই যে ঘুণ যে ভাবে না, গোপনে থেকে আস্তে 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 সুন্দর একটা ফার্নিচারকে, না সুন্দর একটা খাটকে, একটা আলমিরাকে আস্তে আস্তে সে কি করে ফেলে, খেয়ে ফেলে, ধ্বংস করে দেয়। এই শিরিকের অবস্থা, গোপন শিরিকের রিয়ার অবস্থাও এরকম যে আমি হয়তো টেরও পাচ্ছি না, আমার হয়তো চিন্তাটা সেদিকে যায়ই নাই, কিন্তু গোপনে গোপনে গোপন শত্রু হিসাবে, গোপন ষড়যন্ত্রকারী হিসাবে সে আমার আমলকে কি করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। তাই কুরবানির পশুর মধ্যে, কুরবানির পশুর খরচের মধ্যে, কুরবানি সংক্রান্ত খরচের মধ্যে সব সময় একটা বিষয় চিন্তা রাখবেন যে এখানে লাভ লসের কোনো ব্যাপার নেই।
লাভ লসের কোনো ব্যাপার আছে? আমরা অনেক সময় আলাপ করি না, ভাই গরুটা কত দিয়ে কিনছেন? ভাই 1,50,000। ঠকছেন ভাই, না? ও ভাই বহুত লাভ করছেন। আমি কি গরুর ব্যবসায়ী? আমি কি গরু ব্যবসার জন্য এনেছি এটা? আমি তো গরুর ব্যবসায়ী। এটা ব্যবসায়ী যে সে চিন্তা করতে পারে, কারণ সে তার একটা লাভ লসের খাতা নিয়ে সে বসছে, তার একটা ইনভেস্ট এখানে, কোন গরুটা বিক্রি করলে কত তার লাভ হবে, কত লস হচ্ছে, এটা সে চিন্তা করতে পারে। কিন্তু আমি তো ইবাদতের জন্য আনতেছি, আল্লাহর রাস্তার জন্য আনতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আনতেছি। আল্লাহর সন্তুষ্টির জন্য যে জিনিসটা হবে, এটা 1 লাখ হইলেও লাভ, 1.5 লাখ হইলেও লাভ, আর 100 লাখ হইলেও লাভ। যাই হবে তাই লাভ। এখানে তো লসের কিছু নাই, এখানে লসের কিছু নাই। তাই এই চিন্তাটাও আমার ভিতরে জাগ্রত রাখা, সবসময় জাগ্রত রাখা, যে আমার এই কুরবানির খরচের ক্ষেত্রে, আমার এই কুরবানির শুধু পশু কিনেই না, আনুষঙ্গিক আরও খরচ আছে এটার সঙ্গে। এই পুরা খরচের সাথে আমার নিয়তটা যেন এই কথা থাকে যে এই পুরাটাই কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য। পুরা খরচটাই আল্লাহর রাস্তায় যাচ্ছে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা। বিশ্ব জগতের প্রতিপালক রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যেই এটা আমার কুরবানি, আমার ইবাদত, আমার নামাজ, আমার সব কিছু। তাই যখন আল্লাহর জন্য জিনিসটা পুরোটাই আল্লাহর জন্যে, এখানে তো আমার 10,000 টাকা কমে কিনলে আমি লাভবান হয়েছি এ কথা না, আর 10,000 টাকা বেশি দিয়ে কিনলে আমার লস হয়েছে এ কথা না, বরং আমার লাভ লস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া না পাওয়ার ব্যাপারে। আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার এই আমলকে, আমার কুরবানিকে গ্রহণ না করাইতে পারি, তো 16 আনাই লস, পুরাটাই আমার লস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমি এটাকে গ্রহণযোগ্য করাইতে পারি, তাহলে পুরাটাই আমার লাভ, পুরাটাই আমার লাভ। তাই আরেকটা কথা বলবো আপনাদেরকে, আরেকটা কথা বলবো কুরবানির খরচের ব্যাপারে। এমনকি যে বকশিস টকশিস দেওয়া হয় না, যারা নিয়ে আসছে না, গতকাল আবার গরু কিনে আনছে, এই জন্য মাথায় ঘুরতেছে জিনিসটা, এদের ব্যাপারেও পর্যন্ত কৃপণতা করবেন না, হিসাব নিকাশ করবেন না যে বাস যে এখানে 500 টাকার বেশি বকশিস দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? দিয়ে দেন আপনি 1000 টাকা। আপনি কষাইয়ের ব্যাপারেও এত দর কষাকষির কোনো কি নেই, দরকার নেই। মানে মূল আমার চিন্তাটা যেন এই কথা থাকে যে আপনি পকেট থেকে যখন গরু যে নিয়ে আসছে আপনার, না, যে তাকে দিচ্ছেন, আপনার নিয়তটা যখন তখন যেন এই কথা থাকে, এই পুরাটাই আমার কোথায় যাচ্ছে? আল্লাহর রাস্তায় যাচ্ছে। তাই আল্লাহর রাস্তায় তো যাই যাবে সেটাই আমার জন্য কি লাভ, সেটাই আমার জন্য লাভ। তো লাভ থেকে আমি কেন পিছনে সরে থাকবো? তাই সবসময় মনে রাখা, কুরআন এবং হাদিসের এই কথাটা একদম মুখস্থ করে রাখবেন। কুরআন এবং হাদিসের বা ইসলামী জিন্দিগির মূল কথা একটা, মূল কথা একটা। কি সেই কথাটা? দুনিয়ার লাভ লস না, আখিরাতের লাভ লসই আসল লাভ লস। আজকে আমাদের মানসিকতা উল্টে গেছে, বর্তমানে আমাদের মানসিকতা উল্টে গেছে। তাই আমাদের সবার চিন্তা হচ্ছে দুনিয়াতে কিভাবে লাভবান হওয়া, দুনিয়ার ক্ষতি থেকে কিভাবে বাঁচা। কিন্তু কোরআন এবং হাদিস বা ইসলামী জিন্দিগি, কোরআন দেখবেন ঘুরে ফিরে অর্থ দর্শন বলক, রাজনৈতিক দর্শন বলক, সমাজ দর্শন বলক, সব বলক, ঘুরে ফিরে আবার নেওয়া যায় কোথায়? আখিরাতের দিকে। যে আসল লাভ হচ্ছে তোমার আখিরাতের লাভ, আসল ক্ষতি হচ্ছে কোনটা? আখিরাতের ক্ষতি। দুনিয়ার লাভ আসল লাভ না, দুনিয়ার ক্ষতি প্রকৃত ক্ষতি না। তাই তুমি যে কাজটাই করবে, তুমি যে কাজটাই করবে, আমি যে কাজটাই করব, আমার প্রধান লক্ষ্য, আমার মূল উদ্দেশ্য থাকবে আখিরাতে আমি লাভবান হওয়া না হওয়া, আখিরাতে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে কিনা, এই চিন্তাটা আমার ভিতরে থাকবে। তাই এই কুরবানির ইবাদত যখন আমি করব, পুরাটাই যেহেতু এটা কার জন্যে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্যে। তাই যে বড় গরু কিনলো তারও প্রকাশ করার কিছু নেই, আর যে কম দামি গরু কিনলো তারও এখানে শরম পাওয়া কিছু নাই। যে আরে বাচ্চাদের কাজিন, ও কি বলে এটাকে, খালামণি, বাচ্চাদের চাচুমণি, আরও কি আছে, কত কিছু আছে, এরা তো আমার চাইতে বেশি দামে কিনে ফেলছে, আমার বাচ্চাদের মন খারাপ। আমাদের হয় এইগুলি, আমার বাচ্চাদের মন খারাপ না যে ওর বন্ধুরা ওদের চাইতে বেশি দামে গরু কিনছে। ওদেরকে বুঝান, বারবার এই কথাগুলো আলোচনা করেন, কথাগুলো যেন মসজিদের মধ্যে সীমাবদ্ধ না রাখি। আজকাল আমাদের এটাও একটা ত্রুটি যে আমরা কথাগুলো কোথায় সীমাবদ্ধ, মসজিদের মধ্যেই সীমাবদ্ধ। মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখলে, মসজিদ তো আলহামদুলিল্লাহ এখনো পৃথিবীর সবচাইতে পবিত্র জায়গা, মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বলছি না, দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও, যে মসজিদের পরিবেশটা এমন একটা পরিবেশ যে এখানে সগীরা গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। কিন্তু বাসার পরিবেশ, অফিসের পরিবেশ, রাস্তার পরিবেশ, বাজারের পরিবেশ গুনাহ দিয়া সয়লাভ হয়ে যাচ্ছে, তাই সেখানে এই কথাগুলো বেশি বেশি আলোচনা করা দরকার। বাচ্চাদের সঙ্গে, বিবি সাহেবের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, যে দেখো আসল লাভ লস কোনটা, আখিরাতের লাভ লস। আসল লাভ লস হচ্ছে আখিরাতের লাভ লস, দুনিয়ার লাভ লস আসল লাভ লস নয়। এই চিন্তাটা এবং মানসিকতাটা যদি আমার দিলে 100% ঢুকে যা, আমার চাইতে বড় ওলি আর কেউ হতে পারে না। আমি জমানার সবচাইতে বড় ওলি, যদি এই চিন্তাটা আমি আমার ভিতরে ঢুকাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে কুরবানির যে ফজিলতগুলো বয়ান করেছেন, এই তো আমরা সবসময়ই শুনি যে যত ফজিলত ওয়ালা আমল আছে এর মধ্যে কুরবানি হচ্ছে বড় একটা আমল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির যে মূল লক্ষ্য, কুরআনে কারীমের আয়াতের মধ্যে দুইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে শুকর। একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে শুকর। যে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা, জিকির, স্মরণ, এটাকে তুমি কি করবে, বাড়িয়ে দিবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন। আর এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন কাযালিকা সাখখারনাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। যে তুমি আল্লাহর একদিকে আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে, আর একদিকে তার কি আদায় করবে, শুকরিয়া আদায় করবে। শুকরিয়া কেন আদায় করবে? এ তো হিসাব ছাড়া নেয়ামত আল্লাহ তাআলার। এই যে আল্লাহ তোমাকে তার বড়ত্ব ঘোষণা করার তৌফিক দান করেছেন, এটার শুকরিয়া আদায় করে তো শেষ করা যাবে না। তাই বেশি বেশি এই তাকবীরে তাশরিক, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহু আকবারের জিকির, এটা খুব বেশি বেশি পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, এই কুরবানির প্রেক্ষাপটটা কি, ইতিহাসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আবার পাল্টা প্রশ্ন করলেন, ফামালানা ফিহি, তো আমরা কি পাইলাম? ফামালানা ফিহি, আমাদের কি সেখানে? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এক একটা করে নেকি দান করবেন। বিকুল্লি শাআরাতিন হাসানা, এই যে এত বড় ফজিলত, এটা তো আর এমনি এমনি আসবে না। ও পবিত্র দিল নিয়ে, ও পবিত্র আমল নিয়ে এটা কখনো হবে না। যখন এই আগের যে কথাগুলো বললাম, এই চিন্তাটা সামনে রেখে অন্তরটাকে ওইভাবে নির্মল করে, ওয়ানাবিল করে, পবিত্র করে, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা, আমার ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। বারবার এটা আলোচনা করেন বাচ্চাদের সঙ্গে, পরিবারের সঙ্গে, যে কুরবানি
গরুর গোশত খাওয়ার জন্যে নয়, বকরির গোশত খাওয়ার জন্যে নয়, সারা বছরই তো গরুর গোশত খাই, সারা বছরই বকরির গোশত খাই। এটা কোনো সামাজিকতাও নয়, এটা কোনো লৌকিকতা নয়, এটা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটা একমাত্র ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একমাত্র কুরবানি করো লিরাব্বিকা, তোমার রবের সন্তুষ্টির জন্য, তোমার রবের সন্তুষ্টির জন্য তুমি কুরবানি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্দেশ দিয়েছেন, কুমি ইলা উদহিয়াতিক, ও ফাতেমা তোমার কুরবানির পশুর কাছে তুমি যাও, কুরবানির পশুর কাছে তুমি যাও। তাহলে কুরবানির পশুর কাছে যাওয়া, বিশেষ করে কুরবানির সময়, এটাও একটা সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটাকে আদর করেন। এই যে অন্য গরু আর কুরবানি গরুর সাথে আচরণটা পার্থক্য হয় কি না? কেন পার্থক্য হয়? যে এটা তো কিসের জন্যে? ইবাদতের জন্যে, ইবাদতের জন্যে এটা। তাই কয়েকদিন আগে কিনে দরদ পয়দা করেন। পশুর সাথে মানুষের আল্লাহ প্রদত্ত, আল্লাহ একটা মায়া মহব্বত দিয়ে দিয়েছেন। এবং আরও আশ্চর্যের ব্যাপার, পশুরও মানুষের প্রতি একটা কি থাকে? মায়া মহব্বত থাকে। তাই দেখবেন দীর্ঘদিন একটা পশু পালন করার পর এটা যখন কুরবানি দেয় বা ছেড়ে দেয়, বিক্রি করে দেয়, মালিকে যেমন কাঁদতে থাকে, অনেক সময় পশুটাকেও দেখা যায় কি করে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। একটা মহব্বত পশুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে মানুষেরও মহব্বত আবার পশুরও মহব্বত আল্লাহ তাআলা মানুষের প্রতি, যেগুলি এই ধরনের গৃহপালিত যেগুলি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো এই যে দরদটা পয়দা হওয়া, দরদটা পয়দা হলে কি হবে? ইবাদতটার প্রতি আপনার একনিষ্ঠতা আরো বাড়বে। যত বেশি দরদ পয়দা হয় তত বেশি একনিষ্ঠতা বাড়ে। আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে যান, দেখা, ওকে ওর পরিচর্যা করার সুযোগ তাকে করে দেন। কোনো সময় হয়তো সে যায় না, আজকে নিয়ে যান তাকে, যে যাও বাজার থেকে ঘাস নিয়ে আসো। আজকাল আমাদের ছেলে মেয়েদের অবস্থা তো এরকম যে ঘাস এখন মোবাইলে ছবি দিয়ে চিনানো লাগে। আপনারা হাসতেছেন, বাস্তব বলছি না আমি। জার্মানি তো চিনেই না, জার্মানি কি জিনিস এটা আজকালের ছেলে মেয়েদের ছবি দেখে শিখাইতে হয় এখন যে ঘাস কি জিনিস। এতটা ঘাসহীন হয়ে যাচ্ছে না, সবুজহীন হয়ে যাচ্ছে আমাদের ঢাকা শহর। তো যান তাকে, ওইটা হইল ইবাদতের কারণে, যে তার যেন এটার সাথে একটা কি সৃষ্টি হয়? দরদ সৃষ্টি হয়, মায়া মাহাব্বত সৃষ্টি হয়। ঠিক যখন কুরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে যাও কুমু ইলা উদহিয়াতিক, এরপর বললেন যে মনে রাখো, যত কুল্লা জামবিন আমিলতিহি, তোমার যে কোনো ধরনের গুনাহ যদি হয়ে থাকে, এর প্রতিটা বিকুল্লি কাতরাতিন মিনহা, প্রতিটা ফুটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সেই ত্রুটিকে মোচন করে দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত পবিত্র যে উনার তো আর ত্রুটি বিচ্যুতি কিসের? দুনিয়াতে থাকতেই জান্নাতি মহিলা, দুনিয়াতে থাকতেই আল্লাহ রাসূল তাকে কি ঘোষণা দিয়েছেন? জান্নাতি মহিলা নারী ঘোষণা দিয়েছেন। এ তো আমাদের শিক্ষার জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাধ্যমে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিলেন যে দেখো, এক একটা ফুটা, হাদিসে কথাও এসেছে যে লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকা বিল আরদ, জমিনে রক্তটা পৌঁছার আগে, জবহের রক্তটা সেকেন্ডের মধ্যেই তো জমিনে পৌঁছে যায়, তো তারও আগে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। এটা কখন হবে? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে থাকবে, আল্লাহর সন্তুষ্টি আমার সামনে থাকবে। প্রতিটা সময়ে সময়ে কিনতে যান, এই কথাগুলি স্মরণ করা, নিয়ে আসছেন এই কথাগুলি স্মরণ করা, ধুইতেছেন আগামীকাল যখন ধুইবেন এই কথাগুলো স্মরণ করা, যখন জবে হবে এই কথাগুলো স্মরণ করা। আসল নিয়ত হচ্ছে এটাই, কল্পটা স্মরণ হইয়া থাকা, কল্পটা জাগ্রত থাকা। এই জন্য আপনারা মাসরা জানেন যে মুখে উচ্চারণ করা নিয়তের জন্য কিন্তু কি না, জরুরি না। কারণ নিয়তের মূল সম্পর্কই হচ্ছে কিসের সাথে? অন্তরের সাথে। নিয়ত মুখের আমল না, নিয়ত কিসের আমল? কলবের আমল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক যেভাবে তিনি সন্তুষ্ট থাকবেন সেভাবেই আমাদেরকে করার তৌফিক দান করুন। সাথে সাথে পরিচ্ছন্নতার বিষয়েও আমরা খুব খেয়াল রাখব। মুসলিম জাতি অত্যন্ত পরিচ্ছন্ন জাতি। দেখেন 5 ওয়াক্ত নামাজই এরকম যে আপনাকে কতটা পরিচ্ছন্ন করে দেয়। তাই পরিচ্ছন্নতার প্রতি আমরা খেয়াল রাখবো। আত্তুহুরু আগে ছিল না মেট্রিকে, না 40 হাদিস, আত্তুহুরু শাতরুল ঈমান, ঈমানের অর্ধেক, ঈমানের অঙ্গ। তাই পরিচ্ছন্নতার প্রতিও আমরা খেয়াল রাখবো। কুরবানির পশুর যে বর্জ্য ময়লা যেখানে সেখানে কি করব না, রেখে দিব না, যেখানে রাখার সেখানেই রাখবো এবং এটা নিজের উদ্যোগেই নিজে খেয়াল করে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার ব্যবস্থা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামীকাল আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমাদের এই সার্কিট হাউস জামে মসজিদে ঈদুল আজহার নামাজ 7:30 দাঁড়িয়ে যাবে। 7টা থেকে বয়ান শুরু হবে, 7:30 ইনশাআল্লাহ জামাত দাঁড়াবে। আপনাদের সকলের দাওয়াত রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব আমলকে কবুল করে নিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।